ওই আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। কে করছে? বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার করছে। 2019 সালে এই আধার কার্ড, সিএ, এনআরসি নিয়ে কে বলেছিল আমাকে ভোট দাও, আমার লাশের ওপর দিয়ে নাহলে এনআরসি করতে হবে, সিএ করতে হবে? তিনি আর আজকে ভূমিকা কি? এটা ভাবার বিষয় আছে। আজকে আমরা দেখছি তো এসসি সমাজের মানুষের আধার কার্ড ব্লক হয়েছে, কালকে এসটি সমাজের হবে, পরশুদিন মাইনরিটি সমাজের হবে, তারপরের দিন জেনারেল কাস্টের হতে পারে। কিন্তু প্রশ্নটা এখানে, যে বলেছিল আমাকে ভোট দাও, আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব, আমার লাশের ওপর দিয়ে যেতে হবে বিজেপিকে, তিনি আজকে শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে দায় এড়িয়ে যাচ্ছেন কেন? যাদের আধার কার্ড ব্লক হয়েছে, ডিঅ্যাক্টিভ হয়েছে, তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আমি এখানে মঞ্চ থেকে বলবো, যদি এই মঞ্চ নয় কিন্তু এই বিষয়ে আমাকে উত্থাপন করতে বাধ্য হচ্ছি। আসার সময় আমাকে মিডিয়া বন্ধুরা কোশ্চেন করলেন, ইমিডিয়েটলি যাদের আধার কার্ড ব্লক হয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় নামুক, প্রয়োজনে নওশাদ সিদ্দিকীরাও তাদের সাথে থাকবে, তাহলেই জানবো বিজেপির বিরোধিতা মমতা ব্যানার্জি করছে। রাস্তায় নামবেন, সাথে সাথে তাদের হয়ে আইনি লড়াই দেওয়ার জন্য লয়ার তৈরি করুক। লয়ার তো আছে, কপিল সিব্বলকে লাগাচ্ছে কার জন্য জানেন? কুরবান শাহ। তৃণমূল সরকার লাগাচ্ছে, সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছে কপিল সিব্বলদের মতো দামি দামি লয়ারকে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ব্লকের যুব প্রেসিডেন্ট, প্রধানের স্বামীকে খুন করলো। যারা খুন করেছে অভিযোগ, তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এই ধরনের নামি দামি যদি লয়ার সুপ্রিম কোর্টে ফিট করতে পারে, তাহলে আমাদের রাজ্যের যাদের আধার কার্ডকে ব্লক করেছে এখনো পর্যন্ত শুধু সাংবাদিক সম্মেলন করে নাটক না করে কেন আইনের দ্বারস্থ হচ্ছে না, এই প্রশ্নটা আজকে এই মঞ্চ থেকে তুলতে চাই। শুধু তো নাটক চলছে। 2024 আসছে, লোকসভা নির্বাচন আসছে, আরও নাটক হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা রাজনৈতিক মঞ্চ নয়, আমি ভোটের কথা বলবো না, তবে সজাগ সতর্ক থাকবেন। কারণ বিগত দিনে দেখেছি যে কটা প্রমিস করেছে সবটাই ব্রেক করেছে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এটা কিন্তু আমি বলছি না। যেগুলো সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের কথা বলে, যেগুলো আমি তো পূরণ করতে একটাও দেখতে পাইনি। তাই আপনাদের বলবো, এই মাননীয়ার যে প্রমিসগুলো আগামী দিনে করতে চাইবে সেগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন। কারণ এক মাস এই তো আমাদের দেখুন না, আনিস খানের কথা দেখুন না, স্বপ্নদ্বীপের কথা দেখুন না, ফাইজানের কথা দেখুন না, উত্তম মান্ডিরটা দেখুন না, কি কথাগুলো বলেছিল যে বিচার হয়ে যাবে, স্বল্প দিনের মধ্যে হয়ে যাবে। আর আনিসকে তো 1 মাস টাইম দিয়েছিল, 1 মাসের মধ্যে হয়ে যাবে, ফেভারিট আমার। কিন্তু সেইগুলো সবই তিনি ব্রেক করলেন। প্রমিস যিনি কথা দিয়েছিলেন একটাও রাখতে পারেননি। তাই আপনাদের অনুরোধ করব, আমাদেরও লয়ার আছে, আমরা আলোচনা করছি। শুধু আনিস নয়, আর যেগুলো যারা বিচারে পাচ্ছে না। আজকে উত্তম মার্ডি শুনেছিলাম পরিবারের থেকে আসার কথা ছিল, কিন্তু এক্সাম নাকি থাকার জন্য তারা আসতে পারেনি। তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, যে যারা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা দেব, যাতে তারা ন্যায় পায়, তার পরিবার যাতে দেখতে পায় যে যারা তাদের পরিবারের সন্তানের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের ব্যবস্থা হচ্ছে, তারা শাস্তি পাচ্ছে। তার জন্য আমরাও লয়ার দিতে প্রস্তুত আছি, আলোচনা চলছে। এবং আনিসের পরিবারের সাথেও আমরা আছি, আমাদের সাথে সবসময় তাদের যোগাযোগ থাকে। তাদের বাড়িতে আজকে প্রোগ্রাম থাকার বলে সে আসতে পারেনি, বার্তাও দিয়েছেন যে আমরা এই লড়াইয়ে আছি। যারা মেধাকে শেষ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকবো। আমরা চাই মেধাযুক্ত ছেলেরা আসুক, সমাজে উঠে আসুক। সমাজে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে যেমন এরা ঝাঁপিয়ে পড়ছে, তাদের পাশে আমরা থেকে তাদের সাথ দিয়ে সমাজকে কলুষিত মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব। সমাজে আর ওই সন্দেশখালি দেখতে হোক, ওখানকার বাচ্চাদের যেভাবে করুণ অবস্থা, যা মহিলাদের যে সমস্যার সম্মুখীন হচ্ছে পুরুষ মহিলা নির্বিশেষে, সেই সমাজ ব্যবস্থা রাখবো না আমরা। যে সমাজ ব্যবস্থাতে প্রত্যেকে মাথা তুলে বাঁচতে পারে, তার যাতে যারা দায়িত্ব নেবে সেই শিক্ষিত যুব সমাজের জন্য আমরা সর্বদা আছি। সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাদের সাথে আমরা থাকব। এই কথা বলে আর কয়েকটা কথা বলবো এই বিষয়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভাতে একটা তথ্য পেশ হচ্ছিল, মাননীয় বললেন প্রায় 3 কোটি মতো স্কলারশিপ দেওয়া হচ্ছে বলে দিচ্ছেন তিনি।
এসটি এসসিদের জন্য হোস্টেল, মাইনরিটিদের জন্য হোস্টেল, এত এত তৈরি করা হয়েছে। প্রায় 601টা নাকি মাইনরিটিদের জন্য হোস্টেল তৈরি করে দিয়েছে। প্রায় 100-এর আশেপাশে এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেল করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই ডেটা তারা দিচ্ছে বাস্তবিক অর্থে কি সংখ্যালঘু থেকে শুরু করে কি এসটি এসসি কি আপনার সংখ্যাগুরু পরিবারের সন্তানেরা সরকারের যে ফ্যাসিলিটি দেওয়া দরকার শিক্ষা ক্ষেত্রে সে থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই আমি বলবো, আপনার ছাত্র যুব আছেন যারা, স্টুডেন্ট ফান্ডের ব্যানারে আজকে এই প্রোগ্রাম হয়েছে, আপনাদের কাছে অনুরোধ করব, রাজ্য সরকার সুকৌশলে রাজ্য থেকে প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এবং সাথে সাথে আমি আমার হুগলি জেলার কথা বলছি। আমি এই ধরনের অসংখ্য উদাহরণ আছে। হুগলি জেলায় হরিপাল ব্লকে এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেল করা হয়েছে সেটা এখনও বন্ধ আছে। সেটা আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি। আপনাদেরও বলবো, যারা আছেন স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে আপনারা ডেপুটেশন দিন, বারবার বাধ্য করুন হোস্টেল খুলতে। আর আমার ভাঙড় বিধানসভাতে আমি বিধানসভার মধ্যে দিয়েছি, বলেছি, মেনশন করেছি, আবারও বলবো, মাইনরিটি মেয়েদেরকে এম্পাওয়ার করার জন্য, শিক্ষায় এগিয়ে আসার জন্য মাইনরিটি ডিপার্টমেন্টের টাকাতে তৈরি হয়েছে হোস্টেল। আজকে 6 বছর হোস্টেল তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। এখনও মাইনরিটি সমাজের কোনো মহিলারা ওখান থেকে পরিষেবা উপলব্ধ করতে পারছে না। এই হচ্ছে রাজ্য সরকারের দ্বিচারিতা। অনেক কিছু বলছেন, অনেক কিছু করছেন। এবারে সংখ্যালঘুদের জন্য অনেক বরাদ্দ হচ্ছে, দলিত ভাইদের জন্য বরাদ্দ হচ্ছে, রাজ্যের বিভিন্ন থেকে বরাদ্দ হচ্ছে, কিন্তু দিনের শেষে রাজ্যের নাগরিক কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক যেভাবে আনিসের বাপ এখন ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, প্রত্যেকে আমরা কিছু না কিছু ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি। তাই আমি আপনাদের বলবো, মাস্টার সাহেব শেষের দিকে যে প্রস্তাবটা দিয়েছে অবশ্যই আমিও সহমত। আনিস এখন কাদের ছেলে, কোন পার্টির লোক, এইটাই এখন এস্টাবলিশ করার জন্য অনেকে মরিয়া হয়ে গেছে। আমার পার্টি নাকি ওনার পার্টি, এনার পার্টি নাকি ওনার পার্টি, এই নিয়ে এখন মরিয়া হয়ে উঠেছে। আনিস কাদের আইকন? আনিস বাংলার আইকন, এটা ধরে চলা হোক। আনিস আমাদের বাংলার যুব সমাজের আইকন, এটা ধরে চলা হোক। আনিসকে কোনো ক্যাটাগরিতে না ফেলে আসুন এগিয়ে আসি, আমরাও থাকবো। স্টুডেন্ট ফান্ডকে মাস্টার সাহেব বলেছেন, প্রস্তাব দিয়েছেন, আমিও বলছি আপনারাও একটা ন্যাশনাল লেভেলের দরকার স্টেট বা ন্যাশনাল লেভেলে একটা কনফারেন্স করুন, যে শুধু আনিসই নয়, সেখানে আমি বলবো আমাদের রাজ্য সহ দেশের যে সমস্ত পোটেনশিয়াল যারা ছিলেন, ফিউচার লিডার হয়ে উঠতেন, সেই তাদেরকে যেভাবে কাউকে সুসাইড করতে বাধ্য করিয়েছে, কাউকে গুম করে দিয়েছে, কাউকে হত্যা করেছে, সকলের পরিবারকে ঐক্যবদ্ধ করে এবং সারা দেশের প্রয়োজনে দেশের যারা আছেন যুব সমাজের যারা এখন মুখ হয়ে উঠছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা কনফারেন্স করা হোক, সেখান থেকে কিছু আমাদের ডিসিশান নেওয়া হোক। আমি আপনাদের একটা ছোট্ট বলবো কথা, লোধা সবর জাতির সর্বপ্রথম যিনি চুনি কোঠাল, লোধা সবর জাতির, তার অপরাধটা কী ছিল? লোধা সবর জাতির মহিলা, তুমি নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তাকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল, তিনি সুসাইড করতে বাধ্য হয়েছিলেন। পাপিয়া মান্ডি, তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। কদিন আগে শুনলাম বেহালার দিকে এক শিক্ষককেও। এ হচ্ছে কেন আমাদের সমাজে? এইদিকে আজকে প্রেস কনফারেন্স করে বললেন মমতা ব্যানার্জি মহাশয়া নবান্ন থেকে, যে দলিত আদিবাসী মুসলমানদের উপর অত্যাচার বেড়ে যাচ্ছে। ওটা তো আমরা বলবো বিরোধীরা, যে অত্যাচার বেড়ে যাচ্ছে, অত্যাচার নিরসনের দায়িত্ব কার? মমতা ব্যানার্জির। ঠিক উল্টো করছে। ঠিক কেন্দ্রের বিজেপি সরকার যেমন করছে, মোদিজির যেটা উত্তর দেওয়ার কথা অন্য কাউকে দিয়ে দিয়াচ্ছে, রেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা খেলমন্ত্রীকে দিয়ে করাচ্ছে, খেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টারকে দিয়ে উত্তর দিয়াচ্ছে, অক্ষয় কুমারকে সাংবাদিক বানিয়ে কোশ্চেন করাচ্ছে। এই চলছে আমাদের রাজ্য। মমতা ব্যানার্জির কাজ হচ্ছে সমাধান করা, সমাধান না করে উনি পাবলিক ডোমিনে সেটাকে ডেলিভার করছে যে এত অত্যাচার বাড়ছে কেন। আর অত্যাচার সমাধানের কাজ তো মাননীয়ার। যেভাবে বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন আদিবাসী দলিত সমাজের মানুষেরা, মাইনরিটি সমাজের মানুষেরা, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, আরও বেশি তাদেরকে প্রোটেক্ট করছে। পাপিয়া মান্ডি মহাশয়ের ক্ষেত্রে যে ওনাকে যেভাবে ভাষাগত আক্রমণ করেছে, তাকে ওখানকার বড় শাসক দলের নেতা তাকে সাইড করার চেষ্টা করছে, তাকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। তাহলে বিচার পাবে কিভাবে? আপনাদের বলবো আগিয়ে আসুন,
কে দলিত, কে আদিবাসী, কে মুসলিম, কে উচ্চবর্ণ, কে পিছিয়ে বর্গ আমাদের দেখার প্রয়োজন নয়। যেখানেই অন্যায় সংগঠিত হবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। ঠিক আমরা যেভাবে বিগত দিনে ছিলাম মানুষের পাশে, তার পরিবারের পাশে, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। যেমন আমরা ছিলাম উত্তম মান্ডির পরিবারের সাথে, আজকেও আছি, আগামী দিনেও থাকবো, যতদিন না ন্যায় বিচার পাচ্ছে থেকে যাব। ঠিক একইভাবে স্বপ্নদ্বীপের পাশেও, স্বপ্নদ্বীপের পরিবারের সাথেও আমরা আছি। হয়তো পাশে আমরা জীবিত অবস্থায় থাকতে পারছি না, কিন্তু আমরা আমাদের ভাই হিসাবে, কোনো ক্ষেত্রে আনিসকে বড় ভাই, কোনো ক্ষেত্রে স্বপ্নদ্বীপকে ছোট ভাই হিসাবে আমরা আমাদের মধ্যে আগলে রেখেছি। তাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করব, এটাই পাশে থাকা হবে। আমরা আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি।